কোচবিহারের সেরা 10টি পুজো চলো দেখে নিই এক ঝলকে। যারা কোচবিহারে থাকো তারা কেউ এই 10টি পুজো মিস করো না। আর যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কোচবিহারের বিগ বাজেটের পুজোগুলো খুব সুন্দরভাবে বাড়িতে বসে উপভোগ করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে এসেছি ছাটগুড়িয়াহাটির নেতাজি স্কোয়ার ক্লাব। এখানের থিম হলো লোকশিল্পে রাজস্থান। বিখ্যাত চন্দননগরের লাইটিংয়ে সেজে উঠেছে আমাদের এই নেতাজি স্কোয়ার ক্লাব। অসাধারণ আলোকসজ্জা আর নিখুঁত হাতের কাজ ফুটে উঠেছে এই মণ্ডপটিতে। রাজস্থানের শিল্পকলা, সেখানকার আভিজাত্য, মহল, কেল্লা, সেখানকার লোকজন সমস্ত কিছু ফুটে উঠেছে এই মণ্ডপে। এক কথায় অসাধারণ। সোনালি রঙের এই প্রতিমাটি সত্যি মনকে মুগ্ধ করেছে। এত সুন্দর নিখুঁত কাজ, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এবার চলে এসেছি অকাল বোধন কর্মী সংঘ। এবার এদের 75 বছর অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। আর এবারে এদের থিম হলো প্ল্যাটিনাম প্যাগোডা। চলো ঘুরে দেখে নিই। অসাধারণ আলোকসজ্জা মণ্ডপটিকে সুসজ্জিত করেছে, যা সবাইকে মুগ্ধ করতে বাধ্য। প্রতিমাটিও করেছে চোখে পড়ার মতো, খুবই সুন্দর। আমাদের এখানকার চিত্রকলা কতটা নিখুঁত তা আমরা কিন্তু প্রতিমাগুলো দেখলেই বুঝতে পারি। এইবার আমরা চলে এসেছি উত্তরণ সংঘ। এবার এদের প্ল্যাটিনাম জুবলি বর্ষ। আর এবারের পুজোয় এদের থিম হলো বাঁশের তৈরি ঈগল। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। আমি এই ভিডিওটি করেছি চতুর্থীর দিন, আর সেদিনই কিন্তু প্রচুর লাইনের পেছনে দাঁড়িয়ে আমাদের মণ্ডপ পরিদর্শন করতে হয়েছে এবং ঠাকুর দর্শন করতে হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো আগামী দিনগুলোতে কীরকম ভিড় হতে চলেছে।
বাঁশের তৈরি কাজও যে এত নিখুঁত হতে পারে, এই মণ্ডপটি হলো তার শ্রেষ্ঠ নিদর্শন। বড় একটি ঈগলের আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। খুব সুন্দর নিখুঁত হাতের কাজ। আর এই নিখুঁত মূর্তিগুলি সম্ভবত ধানের তুষ দিয়ে তৈরি হয়েছে। এই উত্তরণ সংঘের প্রতিমাটাও চোখে পড়ার মতো অসাধারণ হয়েছে। এই হীরের মূর্তিটি সশরীরে এসে দেখলে আরও অনেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার যাচ্ছি আরেকটি কোচবিহারের বিগ বাজেটের পুজো দর্শন করতে। আর এটা হলো বাবুরহাট দুর্গোৎসব কমিটি। আর এদের নিবেদনে আছে নতুনের মাঝে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। অসাধারণ হয়েছে মণ্ডপ সজ্জা। আর এখানে রথের ওপর বসে আছে আমাদের মা দুর্গা। চলো আস্তে আস্তে পুরোটা খুব সুন্দরভাবে আমরা দেখে নিই। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মণ্ডপটি তৈরি হয়েছে। আসলে বিশাল বড় মাঠ, তার মধ্যে হয়েছে মণ্ডপটি। সামনে প্রচুর জায়গা যেখানে নানা রকম ফোয়ারা, লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ভেতরে এসে বুঝতে পারলাম বাইরেটা যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর ভেতরটাও। এখানে দৃশ্য কিন্তু তোমরা নিচে এসে সশরীরে না দেখলে উপলব্ধি করতে পারবে না, এত নিখুঁত হাতের কাজ। আর এখানে লাইটিং ব্যবস্থাটা এত সুন্দর। এখানে এসে আমি চাইবো সবাই এই মন্দিরটি দর্শন করুন। নানা রকম পুতুল, হাতি, ঘোড়া এত সুন্দরভাবে এত বড় বড় করে দেওয়া আছে, এত সুন্দর করে নিখুঁত কাজ করে সাজানো আছে, যেটা ক্যামেরায় হয়তো খুব একটা ভালো বোঝা যাবে না। তাই আমি চাইবো যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই মন্দিরটি পরিদর্শন করবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানের মূর্তিটিও হয়েছে অসাধারণ। সত্যি কথা বলতে মনে হচ্ছে পুরাতনের মাঝে নতুনের ছোঁয়া পাচ্ছি। এবার চলে এসেছি বটতলা ক্লাব। এটাও আমাদের এখানে বিগ বাজেটের একটি পুজো। আর কতটা সুন্দর এবং নিখুঁত হয়েছে মণ্ডপ এবং প্রতিমার কাজ, তা তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পারবে।
মণ্ডপের ভেতরটাও ভীষণই সুন্দর, খুব সুন্দর প্যাঁচা দিয়ে পুরো মণ্ডপটা ঘিরে রেখেছে। সবুজে ঘেরা এই মণ্ডপটি অসাধারণ হয়েছে দেখতে, আর প্রতিমাটিও খুব সুন্দর গাছের আদলে তৈরি করা হয়েছে। একদম অসাধারণ এবং নিখুঁত হাতের কাজ এবং একটি ইউনিক আইডিয়া। আর তোমাদের কোন প্রতিমা বা কোন মণ্ডপ পছন্দ হয়েছে, ভালো লেগেছে, অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবে। এবার চলে এসেছি আমরা বিনাপানি ক্লাব। এবার এদের 65তম বর্ষ। রেড ও ব্রাউনে ফুটে উঠেছে এই সুন্দর মণ্ডপটি। এই মণ্ডপটিতে মূলত পাট এবং বাঁশের নানা কারুকার্য আমাদের চোখে পড়েছে। এই মণ্ডপটি মূলত পাট এবং বাঁশ দিয়ে তৈরি হয়েছে। নানা রকম কারুকার্য করা কুলোর ব্যবহার হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে এই মণ্ডপটি। মণ্ডপটির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মূর্তিটি। অসাধারণ দেখতে হয়েছে এই লাল রঙের মূর্তিটি। সত্যি অপূর্ব এক চিত্রকলার নিদর্শন পাই আমাদের এখানকার দুর্গা প্রতিমাগুলোর মধ্যে। আমাদের কোচবিহারের দুর্গাপুজো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যারা কোচবিহারে আছো তারা জানিও কোথায় কোথায় তোমরা ঘুরতে গিয়েছো। আর যারা যাওনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস দেখে নিতে পারবে। যাই হোক, এবার আমরা চলে এসেছি মৈত্রী সংঘ। এবার এদের 65তম বছর, আর এবারে এদের নিবেদন প্রগতি। এই পুজোটিও কিন্তু আমাদের কোচবিহারের বিগ বাজেটের এবং সেরা দুর্গাপুজোর একটি। এই অসাধারণ সুন্দর সাদা মণ্ডপটি পুরোটাই কিন্তু
থার্মোকল দিয়ে তৈরি। এই মণ্ডপটির বাইরে যতটা সুন্দর তার থেকেও অনেক বেশি সুন্দর ভেতরটা। চলো আমরা এবার এটা ঘুরে দেখে নিই। এরপর চলে এলাম ভারত ক্লাব ও ব্যায়ামাগার। এখানে এসে সত্যি মনটা জুড়িয়ে গেল। এত প্রদীপের সমাহার মনকে মুগ্ধ করল। বাইরেটা যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর লাগছে ভেতরটা। পুরো মণ্ডপটা জুড়ে প্রদীপের সমাহার। আর প্রদীপ কিন্তু সত্যি আমাদের মনকে মুগ্ধ করে, স্নিগ্ধতা আনে। চলো তাহলে আমরা এবার বেরিয়ে পড়ি আরেকটি বিগ বাজেটের দুর্গাপুজোর উদ্দেশ্যে। চলে এলাম কলাবাগান স্পোর্টিং ক্লাব। এবার এদের ৭৫তম বছর, অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। যদিও আজ চতুর্থীর দিন এখানে পুজো মণ্ডপের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কাজ এখনও চলছে, বাইরেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তবুও আমরা চলো দেখে নিব, কারণ মন্দিরের ভেতরের পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ একটি প্রতিমা। মণ্ডপটির কাজ হয়েছে অসাধারণ, তার থেকেও অসাধারণ হয়েছে প্রতিমাটি। শিব পার্বতীর একদম যুগলবন্দি, যাকে বলে অর্ধনারীশ্বর। এবার চলে এসেছি আমরা আরেকটি বিগ বাজেটের পুজো, অর্থাৎ শক্তি সংঘ। এই মণ্ডপটি শুধু বড়দের নয়, বাচ্চাদেরও কিন্তু সমানভাবে বা বলতে পারো অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।
তা তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে। তোমরা কিন্তু সবাই দেখতেই পাচ্ছ বাচ্চারা এখানে এসে কতটা খুশি। সবাই কিন্তু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে এই ছিল আমার কোচবিহারের সেরা 10টি পুজোর ঝলক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা কোচবিহারে আছো বা কাছাকাছি আছো তারা কিন্তু এই 10টি পুজো কেউ মিস করো না। আর যারা দূর থেকে আমার ভিডিও দেখছো, কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালোভাবে কাটিও। আবারও শুভ শারদিয়া, প্রীতি ও শুভেচ্ছা সবাইকে।